নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিড়ের অমলেট। চিড়ে দিয়ে আমি অমলেট বানাবো। দেখুন কিভাবে বানাচ্ছি। চিড়েটাকে প্রথমে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব, হালকা করে, বেশি না, কড়া করে না, হালকা করে ভাজবো। এই দেখুন চিড়েটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো চিড়েটাকে নামিয়ে নিয়ে হাফ চিড়ে, এখানে 4 টেবিল চামচ চিড়ে আছে, হাফ চিড়েটাকে ডাস্ট করে নেবো, আর হাফ চিড়েটা গোটা থাকবে। দেখুন আমি কিভাবে ডাস্ট করে নিয়ে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি চিড়েটাকে ডাস্ট করে নিয়েছি, একজনের জন্য করছি এটা। চিড়েটাকে এই যে ডাস্ট করে নিয়েছি। এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর কোনো সবজি নেই বন্ধুরা আমার কাছে, হাতের কাছে। আপনাদের কাছে যদি থাকে গাজর, ধনেপাতা, ক্যাপসিকাম সব দিয়ে তৈরি করতে পারেন। আপাতত আমার কাছে হাতের কাছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিল, তাই দিয়েই আমি করছি। এবার এর ভিতরে ওই ডাস্টটা, চিড়ের ডাস্টটা ঢেলে দেবো। এবার এটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। একটা ডিম দেবো, এই যে একটা ডিম দিয়ে দেবো। একটু লবণ দেবো পরিমাণ মতো, দিয়ে দেবো সামান্য একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা হওয়ার জন্য। কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল হবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এই যে ডিমটাকে ভেঙে দেবো। একটা ডিম দিচ্ছি এখানে, একজনের পরিমাণ করছি, একটা ডিম ভেঙে দিলাম। দিয়ে দেবো একটু দুধ, পরিমাণ মতো একটু দুধ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু দিয়ে দেবো জল, পুরোটা দুধ দিয়েও করা যায়। এবার এভাবে ভালো করে আবার মিশিয়ে নেব। চিড়ে তো একটু জল টেনে নেয়। এরকম বন্ধুরা ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এবার এই যে চিড়েটা এই দেখুন ফুলে ডবল হয়ে গেছে। এবার এটাকে দিয়ে দেবো, অমলেটের আকারে হবে। এইভাবে করে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ছড়িয়ে দিতে হবে ভালো করে। সবজি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমার হাতের কাছে এখন গাজর আমার বাগানে আছে, তোলা নেই। পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিল, ধনে পাতাটাও তোলা হয়নি। যা ছিল হাতের কাছে তাই দিয়ে আমি চটজলদি একটা ব্রেকফাস্ট তৈরি করে দিচ্ছি। এবার যে এই যে ভাজা চিড়ে হাফ ডাস্ট করেছি, আর ভাজা চিড়ে এই যে গোটা গোটা ছিল, এই যে কয়েকটা এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে, ভাজা চিড়েটা উপর থেকে দিলে খেতে আরও টেস্টি হবে। এইভাবে করে ছড়িয়ে দেবেন উপর থেকে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে আবার আরেক পিঠ উল্টিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই যে আমার চিড়ের অমলেটটা প্রায় রেডি হয়ে এসছে। এবার এর ওপর থেকে আমি একটু মোজারেলা চিজ দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এই যে এইভাবে করে চিজ একটু দিয়ে আবার একটু ঢাকা দিয়ে নামিয়ে পরিবেশন করব। এই যে ঢাকা দিয়ে দিয়েছি মোজারেলা চিজ দিয়ে। এবার আমি অমলেটটাকে ঢাকনাটা খুলবো। এই দেখুন আমার রেডি হয়ে গেছে চিড়ের অমলেট। এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে দেবো। এই যে চিড়ের অমলেট আমার রেডি, সার্ভ করে দিলাম। চটজলদি একটি ব্রেকফাস্ট, হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি চটজলদি একটি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম।
চিড়ে দিয়ে চিড়ের অমলেট। এটা খেতে বন্ধুরা অসাধারণ হয়। আপনারা ইচ্ছা করলে উপর থেকে এরকম সস সহযোগেও খেতে পারেন, সস ছাড়াও খেতে পারেন। একটু চিজ দিয়ে দেবেন, এরকম একটা অমলেট, সঙ্গে 1 কাপ চা, ব্যাস, আর কিছু লাগবে না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।